আমরা এই সদরঘাট থেকে লঞ্চ যোগে ঈদ উপলক্ষে যে সমস্ত যাত্রীরা গন্তব্যে যান, বাড়িতে ফেরেন, তাদের এই যাত্রাটাতে স্বস্তির হয়, নিরাপদ হয় এবং আনন্দময় হয়। সেটা নিশ্চিত করবার জন্য আমাদের মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গত 15 দিন ধরে আমরা নিচ্ছি। সেই সিদ্ধান্তগুলি এখানে বাস্তবায়ন কতটুকু হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে কিনা, এখানে ভাড়া ঠিক আছে কিনা, লঞ্চগুলি যে ছাড়বে সেখানকার পরিবেশ হ্যাজার্ড মুক্ত আছে কিনা, যন্ত্রণাদায়ক না এরকম স্বস্তির, সেটা বাস্তবিকভাবে কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে, কোন প্রক্রিয়ায় হচ্ছে, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আশা করা হয়েছে সেভাবে হচ্ছে কিনা তাই দেখতে এসেছি। তো যতটুকু দেখলাম বেশ কিছু জায়গা আমরা যেখানে যেখানে যাত্রী সেবা পেতে পারে এবং যাত্রী সেবা নিশ্চিতভাবে পাওয়া উচিত সেই সব জায়গাগুলো আমরা দেখেছি। আমরা মনে করছি যে সবকিছু ঠিক আছে, নির্দেশ অনুসারে সবই কাজ করছে। যাত্রীরা নিশ্চয়ই একটা স্বস্তিদায়ক ভ্রমণ এখান থেকে শুরু করতে পারবে। সদরঘাট নিয়ে অনেক অভিযোগ আছে যে যাত্রীরা এই যে ঈদে যাচ্ছে, যখন ফিরবে সবারই তো হাতে কিছু মালামাল থাকে, কেউ মাছ নিয়ে আসে, কেউ মাংস নিয়ে আসে, এবং যারা মাছ মাংস নিয়ে আসে তা আপনিও যদি আসেন ছদ্মবেশে, আপনাকে এখান থেকে টাকা ছাড়া যেতে দিবে না। এই যে এটা কি আমরা কি হিসেবে দেখবো, চাঁদাবাজি দেখবো নাকি এটাকে আপনারা কি এটা ব্যবস্থা নেবেন? না, আমি আপনাকে একটা কথা বলি। আমরা ইতিমধ্যে আপনি জানবেন যে ঈদযাত্রা উপলক্ষে 7 দিনের জন্য এই ইজারা চার্জও মওকুফ করে দেওয়া হয়েছে। এখানে যে সমস্ত যারা ওই ঘাট ইজারা নিয়ে সার্ভিসটা দেন তাদেরকে আমরা মন্ত্রণালয় থেকে বলেছি যে তারা এই 7 দিনের জন্য তাদের যে ব্যয় আমরা বহন করব, কিন্তু কোনো যাত্রী কোনো পেমেন্ট করবে না 31 তারিখ পর্যন্ত, আমরা নির্দেশ দিয়েছি। আসার সময় কোনো মালামাল নিয়ে আসার পর যাতে হয়রানি না হয় সে ব্যবস্থা আমরা নিয়েছি। কোনো হয়রানির ঘটনা ঘটলে যদি আমরা জানতে পারি, নিশ্চয়ই যারা এর সাথে যুক্ত হবে তারা শাস্তির যোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে এবং তারা শাস্তির আওতায় আসবে। মাননীয় মন্ত্রী, আপনার আজকে মনে হচ্ছে প্রথম দিন এখানে আসা। আপনার সঙ্গে আরো দুইজন মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, তারা অভ্যস্ত এই রুটে চলার, অনেক অভিজ্ঞতা তাদের আছে ছাত্র জীবনে। মাননীয় মন্ত্রী, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বিআইডব্লিউটি এর যেসব কর্মকর্তা নিয়ে কাজ করছেন, যাদেরকে নিয়ে কাজ করছেন, তাদেরকে নিয়ে আপনি আশাবাদী কিনা, এবং আপনারা যে ডাইভটা দিয়েছেন এটা ম্যাজিক্যাল কোনো কিছু না, অথবা আমি ম্যাজিক্যাল কোনো প্রশ্ন করার অভ্যাসও আমার নেই, যে যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, এটা আপনাদের নির্দেশনাটা ফলো করবে সবসময়। তাই এজ এ মন্ত্রী হিসেবে এতগুলো মন্ত্রণালয় দায়িত্ব পাওয়ার পরে তো আপনি সবকিছু গুছায় উঠাটা টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে তারা কতটুকু কমিটেড আপনাদের সঙ্গে, বিআইডব্লিউটি অথবা আদার্স? না, আমি এখনো পর্যন্ত যাদের সাথে বসেছি আমি মনে করছি তারা আমাদেরকে বুঝতে পারবে এবং আমাদের নির্দেশনা অনুসারে কাজ করতে সক্ষম হবে আমার মনে হচ্ছে। কারণ অল্প দিন, আমরা মনে হয় 20-25 দিনের মতো দায়িত্ব পালন করছি। আমি এখনো পর্যন্ত কাজ করবে না, স্বেচ্ছায় একটা অবস্ট্যাকেল ক্রিয়েট করবে, কাজ করতে জানে না, পারবে না, এরকম আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি। যদি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, অভিযোগ হলে অবশ্যই তদন্ত করে দেখে যদি যুক্ত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এটাও আপনাকে আমি বলি, যারা সরকারের ডিজায়ার ধারণ করে নির্দেশনা অনুসারে কাজ করতে জানবে না বা পারবেন না, ডেফিনেটলি এরকমের কিছু আমাদের সামনে যখন আসবে তাদেরকে আমরা ওই কাজ করার সুযোগ দিব না। কোনো সুযোগ নেই। ফাংশন করতে হবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী তারা সেবক, জনগণের যেখানে অধিকার আছে, জনগণ যেটা ডিজার্ভ করে সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের, এবং সরকারের অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে অবশ্যই তাদের। এখানে কোনো গাফিলতি শৈথিলতা চলবে না। একটা বিষয় জানতে চাচ্ছি যে লঞ্চ মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা একটা আশঙ্কার কথা জানিয়েছে যে তেল তারা ঠিকমতো পাচ্ছে না, এবং এই তেলের সংকট যদি সমাধান না হয় তাহলে ঈদযাত্রা বন্ধ হতে পারে। আপনারা না, আশঙ্কা এক জিনিস, কিন্তু আমি গতকাল রাত 11টা থেকে নিশ্চিত করেছি পাবলিক পরিবহন যা আছে সবাই পর্যাপ্ত তেল পাবে, সরকার তা নিশ্চিত করেছে। আমার বিশ্বাস এখন সেই আশঙ্কা নাই এবং তেল সবাই পাচ্ছে। যদি তেল পেতেও কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা হয় সেটা আমাদেরকে জ্ঞাত করলে ডেফিনেটলি আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তেল পর্যাপ্ত পাবে, চলাচলের জন্য তেলের কোনো ঘাটতি নেই, কোনো অভাব হবে না। সর্বশেষ কথা বলা হয়েছে, তারা নিশ্চিত করেছে। আমরা সবসময় দেখি যে সেবা চালু করে সরকার ভালো উদ্দেশ্যে আছে, হুইলচেয়ার বহন করার মতো জিনিস চালু করলে, কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে এটাতে টাকা ছাড়া এটা পাওয়া যাবে না, যে নেবে বা আনবে তাকেও হিসাবে দেখা গেল যে 200 টাকা দেন, ঠেলে দিছি 200 টাকা দেন। পরবর্তীতে যদি এরকম দেখা যায় আমাদেরকে জানাবেন, প্রতিবেদন করবেন, প্রয়োজনে আমাদের নম্বরে ফোন করবেন। আমরা যে সেবাটা নিশ্চিত করতে চেয়েছি সেটা কন্টিনিউ করতে চাই।
আমরা কিন্তু প্রশিক্ষিত ওই যে নাবিক প্রশিক্ষণ একাডেমি থেকে আমরা ক্যাডেটদের নিয়ে আসছি। দেখবেন যে নির্দিষ্ট ড্রেস পরা, খুব স্মার্ট, আপনাদের চেয়েও বাচনে কম না এরকমের ইয়াং ছেলেদের নিয়ে আসছি। তারা অত্যন্ত দায়িত্বশীল, তারা প্রশিক্ষণ প্রাপ্ত, ডেফিনেটলি জন আকাঙ্ক্ষা তারা বোঝে, জনপ্রত্যাশা তারা বোঝে, সেইভাবে তারা সার্ভিস নিশ্চিত করবে। স্বল্প পরিসরে আছে, 100-র মতো ধরেন আমরা দিতে পেরেছি হচ্ছে ট্রলি, আর 40-50টার মতো আমরা দিতে পেরেছি হলো হুইল চেয়ার, আরও বাড়বে। তো পর্যায়ক্রমে সবাই পাবে। আমি তো দেখলাম বেশ বৃদ্ধ, অসুস্থ, একেবারে চলতেই পারে না, তাকে হয়তো কোলে করে আনা লাগতো, তার কোনো স্বজন নিয়ে আসতো, তাকে আমরা হুইল চেয়ারে কিন্তু পৌঁছায় দিতে সক্ষম হলাম। আমার বক্তব্যটা হচ্ছে শুরু করেছি, মানুষকে এই সেবা নিশ্চিত করতে চাই। আপনারা বিভিন্ন সাংবাদিক, আপনারা ন্যায্য সমালোচনা করুন, ভুল ত্রুটি শুধরে দেওয়ার জন্য আমাদেরকে জ্ঞাত করুন। আমরা সবাই মিলে একটা স্বস্তির যাত্রা, স্বস্তির ঘাট ব্যবস্থাপনা নিশ্চিত করতে চাই। আপনারা এ ব্যাপারে মনোযোগী থাকুন, আমাদেরকে শুধরে দিন, জ্ঞাত করুন, নিশ্চয়ই ব্যবস্থা হবে, ধাপে ধাপে হবে। পশ্চিমা সভ্যতাও একদিনে হয়নি। এই যে উন্নত মানের যে যাত্রা আমরা বিদেশে গেলে পাই, সেটাও একদিনে হয়নি। আমরা এটা শুরু করতে চাই। আমার এই সরকারের সাথে থাকুন, সহযোগিতা করুন সবাই। আমি বিশ্বাস যাত্রীরা তার প্রত্যাশিত সেবা নিশ্চিতভাবে পাবে।